ইসলামী রাজনীতি ফরজ না নফল? এটা তো অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ বিষয়। আজকে না জানার কারণে, এক শতাব্দীর পতনের কারণে এই প্রশ্নটা আসে। ইসলামী রাজনীতি কি? যারা ইসলাম, যারা ধর্ম পালন করে, রাজনীতিও করে, ধার্মিক রাজনীতিক, ধার্মিকও রাজনীতিকও, তারা হলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নেয়ামত প্রাপ্ত। নবীজি ধার্মিকও, নবীজি রাজনীতিকও। আবু বকর সিদ্দিক ধার্মিকও রাজনীতিকও। হযরত ওমর ফারুক ধার্মিকও আবার রাজনীতিক। হযরত উসমান, হযরত আলী ধার্মিক রাজনীতিক। আধা পৃথিবী শাসন করছেন, ঠিক না? তাহলে আনআমতা আলাইহিম স্টাডি করলে, খুঁজলে কি পাওয়া যায়? ধর্ম আছে, রাজনীতিও আছে। নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী মানুষ, আবার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, ঠিক না? ঠিক। তাহলে আনআমতা আলাইহিমের মধ্যে কয়টা জিনিস আছে? দুইটা। রাষ্ট্র আছে, ইবাদত আছে, ধর্ম আছে, ঠিক না? মানে ধার্মিক রাজনীতিক দুইটা, ধর্ম রাজনীতি দুইটাই আনআমতা আলাইহিম বলতে যে নবীগণকে আল্লাহ বুঝিয়েছেন, সিদ্দিকগণকে বুঝিয়েছেন, শহীদগণকে বুঝিয়েছেন, তাদের জীবনে স্টাডি করলে দুইটাই থাকে। আচ্ছা, মাগদুব আলাইহিম কারা? যারা ধর্মহীন রাজনীতিক, ধর্মহীন, এরা গজবপ্রাপ্ত, এরা রাজনীতি করে, রাজনীতিকে ধর্মকে খেদাই দেয়। ধর্মটা কোনো কইেন না, কিসের কোরআন, কিসের সুন্নাহ, কিসের হাদিস আসেনি বাংলাদেশে? বিগত শতাব্দীতে যা হয়েছে এটাই তো হয়েছে। এরা হলো ধর্মহীন রাজনীতিক, এরা হলো মাগদুব আলাইহিম। এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো ইসরায়েলের ইহুদিরা। ওরা ধর্মহীন রাজনীতি করে, ধর্মকে বিতাড়িত করে। এই থিওরি বানাইছে ওরা যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? রাজনীতিতে কোনো ধর্ম আনা যাবে না। গণ্ডমূর্খ, অভিশপ্ত মাগদুব আলাইহিম। তাহলে ধার্মিক রাজনীতিকরা নেয়ামত প্রাপ্ত জান্নাতি, আর ধর্মহীন রাজনীতিকরা অভিশপ্ত গজবপ্রাপ্ত। দলহীন কারা? রাজনীতিহীন ধার্মিক। রাজনীতিহীন ধর্মকর্ম করে, কিন্তু রাজনীতি করে না। আর মাগদুব আলাইহিম রাজনীতি করে, ধর্মকর্ম করে না। একটু পার্থক্য আছে, ঠিক আছে? এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত যে মুফাসসির একজন ছিলেন, আজ থেকে 700 বছর আগে, ওনার মজমুল ফাতাওয়ার মধ্যে এই সূরা ফাতিহার এই সুন্দর তাফসীরটা উনি করেছেন।